গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে এভাবেই ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ ঘটনার পর পার হয়েছে ৪ মাসের বেশি সময়। বঙ্গবন্ধু কন্যার নামে হয়েছে শতাধিক মামলা। অবশেষে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আর এ ঘটনায় আবার নতুন করে ভারতের গণমাধ্যম সরব হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম এই চিঠি নিয়ে আলোচনা করছে। কোন দিকে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক? তেমনই এক আলোচনা হয়েছে এনডিটিভিতে, যেখানে অংশ নেন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক ভাস্বতী মুখার্জি। দাবি করেন হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। ভারত তাকে বিচারের জন্য কখনোই পাঠাবে না বলেও মন্তব্য করেন সাবেক এই কূটনীতিক। এই বিষয়ে দেশের বার্তা সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সচদেব। তার পরামর্শ, ভারতের প্রত্যাপন অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও তেমনি বলতে পারেন। তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যাপন চুক্তি প্রথমে ২০১৩ সালে স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে এটি সংশোধিত হয়। বন্দী প্রত্যাপন চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে, যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যাপন নাকচ করে। তবে চুক্তিতে অপরাধমূলক বিষয়গুলোকে রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ দেন সচদেব। প্রত্যাপনের বিষয়ে এমন অনেক উদাহরণ রয়েছে, যেমন ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যাপন আটকানো হয়েছিল, কারণ ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় জেলাগুলো ইউরোপের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন অজুহাতে। বিভিন্ন আলোচকদের মতে, প্রত্যাপন ঠেকাতে শেখ হাসিনা ভারতের আদালতে গিয়ে বলতে পারেন তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতও এমন উদাহরণ তুলে ধরতে পারে যে তারা নিশ্চিত নন যে হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাবেন কিনা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনাকে কেবল বাংলাদেশেই নয়, ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। শেখ হাসিনার প্রত্যাপনের অনুরোধটি যেমন সরকারি, তেমনি তার জন্য আশ্রয়ের অনুরোধটিও সরকারি। আলোচকরা আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কাছে অনুরোধ করেছিলেন, কেউই তাকে সেই দেশে স্থায়ী হওয়ার অনুমতি দেয়নি, তাই তিনি ভারতে। এখন তাকে বহিষ্কার করা ভারতের জন্য অরাজনৈতিক হবে বলেও মত আলোচকদের। আলোচনা যাই হোক, এখন দেখার বিষয় সরকারিভাবে ভারতের জবাব কি হবে। দেশের আদালতে শেখ হাসিনার বিচার চলমান আছে, তাকে ফেরত পাঠালে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে, আর ফিরিয়ে না দিলে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বাড়তেই থাকবে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।